ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। শফিকুল হকের প্রতিবেদন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তরা আওয়ামী লীগের অফিস সন্দেহে ওই কনস্ট্রাকশন ফার্মে হামলা চালায়। এ সময় নগদ টাকা ও কম্পিউটার লুট সহ অফিসে ভাঙচুর চালায় অভিযুক্তরা। কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যে চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। 3 লক্ষ টাকা নিয়ে গেছেন ওনারা, ড্রয়ার ভেঙে চেয়ার টেবিল ভাঙচুর করছেন আর 4টা ডেস্কটপ নিয়ে গেছেন। আইন শৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে আটক 14 জন সহ আরো 5 থেকে 6 জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় 14 জন আটক আছে, 14 জন সহ অজ্ঞাতনামা আরো 5-6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে এই মামলাটা রেকর্ড করা হয়েছে। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে আইন নিজের হাতে না তোলার অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা। যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার রাতেও রাজধানীতে নিয়মিত তল্লাশি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শফিকুল হক, ৭১, ঢাকা।